আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রিয় ভাই বোনেরা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমত একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আগে আমার নেটওয়ার্কের একটু সমস্যা থাকার কারণে আমি নতুন করে আবার লাইভে এসেছি। আপনারা একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি এটা আমরা শুরু করব। আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা কেন আজকে আমরা সিলেক্ট করলাম, কারণ হচ্ছে যে সমস্ত ভাই বোনেরা 47তম বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য এই টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। শুধু বিসিএস পরীক্ষা নয়, বিসিএস বাদে অন্যান্য চাকরির পরীক্ষা সহ ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে টপিকটা, এই ধারা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো যাই হোক, আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে সকল ভাই বোনেরা যুক্ত হয়ে যেতে পারে, তাইলে আমরা আমাদের আজকের সুন্দরভাবে ক্লাসটি শুরু করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একদম টাইপ ভিত্তিক ধাপে ধাপে আমরা ম্যাথগুলো শেখার চেষ্টা করব। প্রথমে আসেন আমরা একটু দেখার চেষ্টা করব যে প্রথম টাইপটা আমরা কি শিখতে পারি। খেয়াল করেন, সবাই একটু উপরে লিখবেন যে টাইপ 1। টাইপ 1-এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একদম বেসিক কথা। বেসিক কথা বলতে কি, আমাদের টপিকের নাম কি? টপিকের নাম আমরা বললাম সেটা হচ্ছে যে সমান্তর ধারা। টপিকের নাম বললাম সমান্তর ধারা, আরেকটাকে আমরা বললাম হচ্ছে গুণোত্তর ধারা। একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। দুইটা ধারা আমাদের রয়েছে। হ্যাঁ, এটা অ্যাডমিশনেও কাজে লাগবে, অ্যাডমিশনেও এটা কাজে লাগবে যেটা বলছিলাম। তাহলে সেক্ষেত্রে এই যে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, দুটি ধারা আমরা জানি যে আমাদের আছে। এই দুটি ধারা আমরা প্রথমে চিনব কিভাবে? দুটি ধারা চেনার সিস্টেম হচ্ছে, এখানে ডি এর মানগুলো সমান হয়, এখানে হচ্ছে ডি এর মান সমান, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে আর এর মান সমান। এখন কথা হচ্ছে ডি মানে কি আর আর মানে কি? ডি মানে হচ্ছে আমরা বুঝি অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল সমান। তার মানে দ্বিতীয় পদের থেকে প্রথম পদ, তৃতীয় পদের থেকে দ্বিতীয় পদ, এই যে মাঝের যে বিয়োগফলগুলো যদি সমান থাকে সেটাকে আমরা বলি সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা মানে হচ্ছে রেশিওর মান সমান, অনুপাত। দ্বিতীয়টাকে আপনি প্রথমটা দিয়ে ভাগ করেন, তৃতীয়টাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করেন, এই যে ভাগফলটা যখন আপনি করবেন তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর ধারা, যদি মানগুলো সমান হয়। আপনি খেয়াল করলে দেখতে পারবেন, হয় আপনার বিয়োগফল সমান হচ্ছে আর না হলে আপনার অনুপাত সমান হচ্ছে। তাহলে দুই সাইডের যে কোনোটা যদি সমান হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো, একটাকে সমান্তর ধারা বলবো, একটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। এই কথাটুকু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সিইউ এর জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই গুরুত্বপূর্ণ, টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা এই টাইপ 1টা আমরা বেসিক জিনিস সম্পর্কে ধারণা নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমি যদি এখানে লিখি যে 2 + 4 + 6 + 8, এই একটা ধারা। আবার আমি বলছি 2 + 4 + 8 + 16 + এই আরেকটা ধারা। দুটি ধারা এখানে দেওয়া হয়েছে, একটু খেয়াল করেন, দুটি ধারা এখানে দেওয়া হয়েছে। এই দুটি ধারার মধ্যে যদি একটু খেয়াল করেন, আমাদের 1 নম্বর এবং 2 নম্বর যে ধারা আছে, 1 নম্বর ধারায় আমরা দেখতে পাবো প্রথম পদ হচ্ছে 2, এখানেও প্রথম পদ 2। প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সেটা হতে পারে সমান্তর ধারা, হতে পারে গুণোত্তর ধারা, যে ধারার ক্ষেত্রেই বলুক না কেন প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে সেক্ষেত্রে এখানে এর মান কিন্তু 2 থাকছে। এখন খেয়াল করে দেখেন, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ পদ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে। ভাই, যদি আমাদের দ্বিতীয় থেকে প্রথম, তৃতীয় থেকে দ্বিতীয়, চতুর্থ থেকে তৃতীয় এই মানগুলো বিয়োগ করে যদি আমরা সমান মান পাই সেটাকে আমরা বলি সমান্তর ধারা। আর যদি ভাগফল মানে যদি অনুপাত আমরা সমান পাই সেটাকে আমরা বলি হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখানে খেয়াল করেন, 4 - 2 = 2, 6 - 4 = 2, 8 - 6 = 2, প্রত্যেকটা বিয়োগফল সমান। যদি বিয়োগফল সমান হয় সেটা হচ্ছে সমান্তর ধারা, যার কারণে এই 1 নম্বরটাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। এটাকে আমরা বলবো সমান্তর ধারা, যেহেতু বিয়োগফলগুলো সমান আছে। আবার গুণোত্তর ধারা কখন হবে? গুণোত্তর ধারা যদি আপনার দ্বিতীয়টা ভাগ প্রথমটা, মানে দেখেন এইটাকে এটা দিয়ে ভাগ করলে দেখবেন 2 হবে, আবার 8কে 4 দ্বারা ভাগ করলে দেখবেন 2 হবে, 16কে 8 দ্বারা ভাগ করলে দেখবেন 2 হবে। প্রত্যেকটা অনুপাতের মান সমান, আর এর মান যদি সমান হয় সেটাকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর ধারা, সেটাকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর ধারা। প্রিয় ভাই বোন, এই যে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা আমরা কি এখন চিনতে পারবো? একটু বলেন যে এই ধারাটা আমরা চিনতে পারবো কিনা। তাহলে ধারার বেসিকটা যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন ভাইয়া বিডি। বিডি মানে হচ্ছে বেসিক ডান, বিডি মানে হচ্ছে বেসিক ডান। যদি আপনাদের এই অংশটুকু হয়ে যায় আমাকে একটু বলবেন যে বিডি মানে বেসিকটা আপনারা বুঝতে পেরেছেন। একটু রেসপন্স করলে আমার ক্লাসটা দ্রুত নিতে সুবিধা হবে। আচ্ছা, শেয়ার ডান লিখেছেন ঋতু আক্তার, ধন্যবাদ জানাচ্ছি।
আচ্ছা, আমরা বেসিক টুকু কি বুঝতে পেরেছি? তাহলে সমান্তর ধারা থেকে আমাদের বিষয়টা কি ছিল? সমান্তর ধারা ডি এর মান সমান হবে, আর অনুপাতের মান যদি সমান হয় সেটাকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর ধারা। এই দুটি ধারা আমরা বুঝে ফেললাম। ভেরি গুড। বিজয়, ঋতু আক্তার এবং আনিবা আয়েশা লিখেছেন বিডি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আচ্ছা, এরপরে আসেন ভাইয়া, এখন আমাদের যেটা প্রয়োজন, টাইপ 2 লিখবেন, প্রত্যেকটা টাইপ ওয়াইজ শিখবেন, দেখবেন যে খুব মজা পাবেন। টাইপ 2 এ আমরা নাম দিব হচ্ছে রুলস, টাইপ 2 এ আমরা নাম দিব হচ্ছে রুলস। এখন আমরা হচ্ছে নিয়মাবলী শিখব। নিয়মাবলীর মধ্যে প্রথমে লিখবেন সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের দুইটি সূত্র পড়লেই হয়ে যায়। সমান্তর ধারার ক্ষেত্রে 1 নম্বর সূত্রটা হচ্ছে n তম পদ, n তম পদ যার সূত্র হচ্ছে মনে করবেন a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে a মানে হচ্ছে প্রথম পদ, a মানে হচ্ছে প্রথম পদ, n মানে হচ্ছে তম পদ, আর d মানে হচ্ছে অন্তর, d মানে হচ্ছে অন্তর। এটাকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে। আর যদি আপনার আরেকটা সূত্র আমরা দিব n তম পদের যোগফল বা সমষ্টি, এই সমষ্টির সূত্রটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেগুলো প্রত্যেকটার মানই আপনারা জানেন। যেখানে m বলতে আমরা বুঝি তম পদ, কত তম পদ বলছে সেটা n এর মান, এরপরে a মানে প্রথম পদ, d মানে হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর। তাহলে এই যে বিষয়টা আমরা বুঝলাম, হ্যাঁ বেসিকটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এটা সমান্তর ধারার ক্ষেত্রে গেল। এই দুটো রুলস যদি আপনাদের লেখা হয় আমাকে একটু লিখে দিবেন। 2D মানে হচ্ছে আমরা এটা এই পর্যন্ত বুঝতে পেরেছি। আরেকটা কথা বলি, এর আগে আমরা যতগুলো ব্যাচ পড়িয়েছি সেই ক্লাসগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, যার জন্য আপনারা সবাই ক্লাসগুলো দেখে নেবেন। এবং নেক্সটে আমাদের যে কোর্সগুলো চালু হবে প্রত্যেকটা কোর্সে আপনারা মানে লাইভ ক্লাস রেকর্ড পাবেন, এটা লাইফ টাইম পর্যন্ত থাকবে আর কি। যেমন এর পরের যে ম্যাথ কোর্সে আপনারা ভর্তি হয়েছেন সেই ম্যাথ কোর্সের প্রত্যেকটা ক্লাস আপনারা রেকর্ড পাবেন এবং সুন্দরভাবে পাবেন। যেভাবে আপনারা স্লাইডে ক্লাস করছেন, যখন জুমে ক্লাস নিব সেম ভাবেই আপনারা দেখতে পারবেন। এর জন্য যারা পেমেন্ট করেছেন তারা অবশ্যই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবেন। মেসেঞ্জার গ্রুপেই কিন্তু আমাদের সবকিছু ওখানে লিংক দেওয়া থেকে শুরু করে সবকিছু ওখানে আমরা করব। এবং ম্যাথের A to Z, এই যে যেভাবে টাইপ শেখাচ্ছি না, একদম পর পর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 8-10টা করে টাইপ আমরা শিখে ফেলবো। ইনশাআল্লাহ ভালো একটা প্রস্তুতি আপনাদের হয়ে যাবে, বিশেষ করে ম্যাথে, জবের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এবার আসেন গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রেও আমাদের সূত্র আছে, সূত্রটা লিখে নেবেন। গুণোত্তর ধারার ক্ষেত্রে, আচ্ছা গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি সূত্র জানবো, খেয়াল করেন। 1 নম্বর ভাই n তম পদ। গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1, ar টু দি পাওয়ার n মাইনাস 1। a মানে হচ্ছে প্রথম পদ, r মানে হচ্ছে সাধারণ অনুপাত, n মানে হচ্ছে যততম পদ বলবে সেই মানটা ওখানে বসানো কাজ। 2 নম্বরটা হচ্ছে n তম পদের সমষ্টি বা যোগফল, n তম পদের সমষ্টি বা যোগফল, যেটাকে আমরা sn দ্বারা প্রকাশ করি। সূত্র হচ্ছে ভাই a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, যেখানে r এর মানটা 1 এর থেকে বড় হবে। আজকে লিখে নেন, এটাতে আমরা আজকে যাব না, আজকে আমরা সমান্তর ধারাটা আলোচনা করব। আরেকটা সূত্র আমরা বলতে পারবো sn সমান সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যেখানে r এর মানটা 1 এর থেকে ছোট হবে। তার মানেটা হচ্ছে যে আমরা যে ধারায় বের করি না কেন, প্রথম কাজ তো আমরা r এর মানটা বের করব। যদি r এর মানটা ধরেন 2 হয়েছে তাহলে 1 এর থেকে বড় হয়েছে, 1 এর থেকে যদি r এর মানটা বড় হয় তাহলে সূত্রটা এটা হবে। আর যদি r এর মানটা 1 এর থেকে ছোট মান হয় সেক্ষেত্রে সূত্রটা হবে নিচের সূত্র। যাই হোক, এটা যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব তখন আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে আশা করছি আমরা সূত্রটা সবাই লিখে ফেলেছি। এখন আমরা চলেন ম্যাথের দিকে অগ্রসর হব। এখন আমরা হচ্ছে ম্যাথের দিকে অগ্রসর হব। প্রিয় ভাই বোন, একটা ম্যাথ শেখেন কিন্তু সেটা ভালো করে শেখেন। আচ্ছা, এখন আমরা লিখবেন টাইপ 3। আচ্ছা, টাইপ 3 এ আমরা শিখবো হচ্ছে পদ সংখ্যা নির্ণয়। টাইপ 3 এ আমরা লিখবো হচ্ছে পদ সংখ্যা নির্ণয় বা n এর মান নির্ণয়। আচ্ছা, এখন আমরা কিভাবে বের করব দেখেন। 1 নম্বর ম্যাথটি আমরা একটু দেখতে চাচ্ছি কিভাবে আমাদের ম্যাথ আসতে পারে। বলা হয়েছে দেখেন যে 2 প্লাস 4 প্লাস 6 এরকম আছে। কোশ্চেনে বলা হয়েছে যে ধারাটির দশম পদ কত, ধারাটির দশম পদ কত। তাহলে আপনারা এখন কি বের করতে বলছে আগে খেয়াল করেন। ধারাটির এখানে বলা হয়েছে যে ভাইয়া ধারাটির দশম পদ কত। তাহলে যখন তম পদ বের করতে বলবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি জানেন, কি জানেন, তম পদের সূত্রটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কিন্তু আগে আপনাকে বুঝতে হবে এই ধারাটা কি ধারা। আপনার দেখেন, এটা যদি একটু খেয়াল করেন, আপনারা একটু বলেন তো ভাই, এটা কি সমান্তর ধারা হবে নাকি এটা গুণোত্তর ধারা হবে? একটু বলে ফেলেন যে এটা কি সমান্তর ধারা নাকি এটা গুণোত্তর ধারা। একটু দ্রুত বলতে হবে যে এটা কি সমান্তর ধারা হবে নাকি এটা গুণোত্তর ধারা হবে। সমান্তর নাকি গুণোত্তর, কোন ধারাটি এখানে হবে এটা আগে আপনারা একটু বলবেন। অবশ্যই আপনি বলবেন যে ভাইয়া আমি প্রথমে দেখবো যে বিয়োগ করে দেখবো দুইটার বিয়োগফলগুলো সমান আছে কিনা।
যদি বিয়োগফল সমান না থাকে তাহলে ভাগফল সমান থাকবে, মানে রেশিও অনুপাত সমান থাকবে, অনুপাত সমান থাকলে সেটা হচ্ছে গুণোত্তর হয়। তাহলে সেক্ষেত্রে এইটা যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন 4 থেকে 2 বাদ দিলে 2 পাবেন, 6 থেকে 4 বাদ দিলে 2 পাবেন। তাহলে এই যে প্রত্যেকটা মান কিন্তু আপনি 2 করে পাচ্ছেন ভাই, এই যে 2 করে যে আপনি মান পাচ্ছেন, 2 করে যে আপনি মান পাচ্ছেন, এটা পার্থক্যগুলো সমান। আর পার্থক্য সমান মানে অবশ্যই আপনি মনে রাখবেন এটা হচ্ছে আপনার সমান্তর ধারা। তাহলে এটা সমান্তর ধারা হয়েছে। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আপনি জানেন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এর মানটা কত পাবেন, এর মানটা হচ্ছে 2 যেহেতু প্রথম পদ। আচ্ছা ডি এর মান কত হবে, ডি এর মান মানে হচ্ছে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, অর্থাৎ 4 - 2, তাহলে 4 - 2 মানে 2 হচ্ছে। এখন আপনাকে বলছে যে তম পদ দশম পদ কত, তার মানে n এর মান হচ্ছে 10 আছে, n এর মান হচ্ছে এখানে 10 আছে। তাহলে আমরা লিখতে পারবো যে ধারাটির দশম পদ, আমরা লিখতে পারবো ধারাটির দশম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মানটা কত ভাই, এখানে এর মানটা আপনি দেখতে পাচ্ছেন 2 এর মান, n এর মান কত ভাই, দশম পদ বলছে তার মানে 10 মাইনাস 1, আর ডি এর মান কত, ডি এর মানটা হচ্ছে 2 আছে, এই সেই 2 লিখবো। তাহলে 2 প্লাস 10 এর থেকে একবার দিলে 9 গুণ 2, তার মানে 2 প্লাস 9 দুগুণে 18, যেখান থেকে আমি মানটা পাবো হচ্ছে 20। 20 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার, 20 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছে? আমরা ম্যাথটা একটু বলেন তো। তাহলে ধারার ম্যাথ থেকে যদি আপনার এই টাইপের কোশ্চেন আসে, পারবেন না? পারবেন কিনা ইনশাআল্লাহ? আমরা একটু লিখে দিব পারবো কিনা। সবাই কি বুঝতে পেরেছেন অ্যান্সারটা? সবাই বুঝতে পেরেছেন কিনা? আমাদের এর পরের যে ম্যাথ ব্যাচটা শুরু হবে ঈদের পরে, অলরেডি ভর্তি শুরু হয়েছে, প্রথম 100 জন 1020 টাকা। সেখানে আমরা যে সিস্টেমটা করেছি, এই টাইপ ভিত্তিক ম্যাথ আমরা করব। এটা ধরেন জুমে ক্লাস হবে, আপনারা প্রশ্ন করতে পারবেন, প্রবলেম সলভিং গ্রুপ থাকবে। তো সেখানে হচ্ছে আমরা এইটার এবার কি, এই যে একটা ম্যাথ আমি শেখাইছি না, এবার এই নিয়মের আপনাকে 5টা ম্যাথ করার জন্য একটা প্র্যাকটিস শিটের একটা পিডিএফ দেওয়া হবে। সেই পিডিএফে আপনার 1 নম্বর ম্যাথ অনুযায়ী আপনি করে ফেলবেন, দ্বিতীয় ম্যাথের অ্যান্সার করে ফেলবেন, তৃতীয় ম্যাথের অ্যান্সার করে ফেলবেন, মানে একটা টাইপ আপনি শিখবেন, সেই টাইপ অনুযায়ী এবার আপনি নিজে ম্যাথ পারতেছেন কিনা, ভাইয়ের কাছ থেকে একটা টাইপ শিখবেন, সেই টাইপের যত ম্যাথ আছে সব আপনি প্র্যাকটিস করে ফেলতে পারবেন। এমন সিচুয়েশনে আমরা ঈদের পর থেকে কোর্সটা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তাহলে আপনারা এখন একটু অ্যান্সার করবেন। ভাইয়া ধরেন আপনাকে বলা হয়েছে 1 + 4 + 7 + 10, কোশ্চেনে বলা হয়েছে যে ধারাটির 29তম পদের মান কত, ধারাটির 29তম পদের মান কত, 29তম পদের মান কত, একটু খেয়াল করেন তো। তাহলে এটার অ্যান্সারটা কি হতে পারে? আমাদের ধারা দেওয়া আছে 1 + 4 + 7 + 10, ধারাটির 29তম পদের মান কত, ধারাটির 29তম পদের মান কত। তাহলে সেক্ষেত্রে এটা আপনি কি করবেন ভাইয়া, যে কোনো ধারার ক্ষেত্রে প্রথম কাজ আপনাকে আগে বুঝে ফেলতে হবে যে এই ম্যাথটা কি আমার সমান্তর ধারা নাকি এটা আমার গুণোত্তর ধারা। সমান্তর ধারা সিস্টেম আপনাদেরকে বলেছি, বিয়োগফল সমান হলে সমান্তর, যদি অনুপাত সমান হয় তাহলে গুণোত্তর। এখন তারপরে আপনি সূত্রটা অ্যাপ্লাই করা শিখবেন। তাহলে এই ম্যাথটা আপনি যদি একটু খেয়াল করেন, এখানে আমরা দেখলেই বুঝতে পারবো এটা কি ধারা বলছে। আপনি দেখেন 4 এর থেকে 3 বাদ দিলে 3 পাবেন, মানে 4 এর থেকে 1 বাদ দিলে 3, 7 এর থেকে 4 বাদ দিলে 3, 10 এর থেকে 7 বাদ দিলে 3। ভাই প্রত্যেকটা মান এখানে 3 করে আছে। বলা হয়েছে ধারাটির 29তম পদের মান কত, তাহলে 29তম পদের সূত্র কি হবে, 29তম পদের সূত্র আসবে a + n - 1 * d। সরি, থেকে কোন একটা বিষয়ে একটু সমস্যা হয়েছে। পঁচানব্বই হবে। আজকে এটা হ্যাং করতেছে, মানে অনেকক্ষণ ধরে চালাচ্ছি, বুঝতে পারছেন? আজকে আসলে অনেকক্ষণ ধরে চালানো হচ্ছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। আচ্ছা 95 হবে আপনারা বলতেছেন, 95 হবে আপনারা বলতেছেন। তার মানে জিনিসটা কি ছিল যে আমরা জানি যে 1 + 4 + 7 + 1 + 4 প্লাস এখানে ছিল হচ্ছে আপনার 7, তারপরে ছিল 10, তাই না? 29তম পদের মান যখন আমাদেরকে বের করতে দিয়েছে তখন আমাদের কাজ কি ভাই, n প্লাস, আমরা জানি যে সূত্র হচ্ছে n তম পদ, n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। তাহলে যেখান থেকে এর মান হচ্ছে প্রথম পদ মানে 1 প্লাস n এর মান কত, 29তম পদ বলছে, মানে n এর মান হচ্ছে 29, 29 - 1, d এর মানটা হচ্ছে দেখেন 4 থেকে 1 বাদ দিলে ভাই 3 পাবেন, এই সেই 3 লেখেন। তাহলে 1 প্লাস 29 থেকে 1 বাদ দিলে ভাই 28 হয়, 28 × 3, তাহলে 1 প্লাস কত, 3 × 8 = 24 এর 4, 3 × 8 = 24 এর 4, হাতে 1, 3 × 2 = 1 কত দেখেন, 3 × 8 = 24 এর 4, হাতে 2, 3 × 2 = 6 2 8, 84। তাহলে 84 আর 1 যোগ করলে ভাই 85 হয়। তার মানে আমাদের অ্যানসারটা হচ্ছে 85। ভাই যারা 95 লিখতেছেন তারা কি বুঝে শুনে অ্যানসার করতেছেন? যারা 95 লিখতেছেন তারা তো যোগ বিয়োগেও এখনো ঝামেলায় আছেন আপনারা।
যারা 95 লিখতেছেন, 95 কিভাবে আসে? গুণ বিয়োগ, আপনি গণিত করবেন কিন্তু আপনি যোগ বিয়োগ গুণ ভাগ পারবেন না, এর মতো লজ্জাজনক কিন্তু কিছু নাই। যার জন্য অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগটা ভালো করে শিখে নেন। আপনি এখনো এটা গুণ পারতেছেন না, এটা খুবই খারাপ একটা বিষয় আর কি। এরপরে চলেন, তাহলে এইটা দেখেন, তাহলে আমরা একটা টাইপ কিন্তু শিখেছি, সেই টাইপের প্র্যাকটিস করতেছি। এটাই হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচের সিস্টেম হবে, যাতে আমার ভাই বোনেদের অন্তত ম্যাথে জিন্দেগিতে ঝামেলা না হয়। 1 + 9 + 1 + 5 + 9, এরপরে আমাদেরকে বলা হয়েছে, এরপরে আছে হচ্ছে 13, বলা হয়েছে 15তম পদের মান কত, 15তম পদের মান কত, 15তম পদের মান কত, এটা এখন আমাদেরকে বের করতে দিয়েছে, এটা এখন আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে সবাই এটা একটু করে ফেলেন, সকল ভাই বোনেরা এটা একটু করে ফেলতে হবে। আচ্ছা, সবাই এটা একটু করে ফেলবেন, সকল ভাই বোনেরা এটা একটু করে ফেলতে হবে। তাহলে এটার অ্যান্সারটা একটু বের করে ফেলবো যে এখানে কত আসবে, একটু খেয়াল করেন। 1 + 5 + 9 + 13 যদি হয়, তাহলে 15তম পদের মান কত, এটা আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে প্রথম কাজ কি ভাই, টাইপ 1 এর মধ্যে আমরা আসি, 15তম পদ বের করতে দিয়েছে। তাহলে প্রথম কাজ, এটা কি সমান্তর নাকি গুণোত্তর, এটা আগে দেখা। তাহলে আমি দেখলে বুঝতে পারবো যে 5 এর থেকে 1 বাদ দিলে 4 পাবেন, 9 এর থেকে 5 বাদ দিলে 4 পাবেন, 13 থেকে 9 বাদ দিলে 4 পাবেন। প্রত্যেকটা এখানে বিয়োগফলগুলো সমান, আর বিয়োগফল সমান মানে হচ্ছে ওইটা আপনার ডি এর মান সমান। তাহলে ডি এর মান এখানে 4, এর মানটা হচ্ছে প্রথম পদ 1, তার মানে এ লিখবো, 1 লিখবো। 15তম পদ বলছে মানে এন এর মান হচ্ছে 15। আমরা জানি সূত্র হচ্ছে a + n - 1 * d। তাহলে যেখানে এর মানটা ছিল কত, 1 প্লাস n এর মান কত ছিল, 15, 15 - 1, d এর মান কত ছিল, 4 ছিল। তাহলে 1 + 15 থেকে 1 বাদ দিলে কত হয়, 14, 4 14 ভাই 56, 4 14 56, 56 এর 1 যোগ করলে ভাই 57। এই 57 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আরিফা সুলতানা ইভাবন, অনেকদিন পরে দেখতে পাচ্ছি কমেন্ট। আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ নাজির ভাই, আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তাহলে আমরা বিষয়টা কি বুঝতে পেরেছি? ঋতু আক্তার আবু তালহা বোন লিখেছেন 57, 57 লিখেছেন সানজিদা খাতুন, টুম্পা আপু লিখেছেন 57, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে 57 কি পেরেছেন না ভাই? তাহলে এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষাতে পড়ে, পারবেন না? এই টাইপ, একটা টাইপ শিখবেন, সেই টাইপের একদম যত ম্যাথ আছে প্র্যাকটিস করে ফেলবেন, আর ঝামেলা নেই ম্যাথে। কথা বুঝতে পারছেন? ম্যাথ তো আমরা সিস্টেম ওয়াইজ পড়তে পারি না, টাইপ ভিত্তিক ম্যাথ শিখবেন, দেখবেন যে জীবনে ভুল হবে না। এরপরে লেখেন টাইপ 4, এখন আমরা টাইপ 4 শিখবো। আচ্ছা, টাইপ 4 এ আমরা কি লিখবো? টাইপ 4 এ আমরা শিখবো হচ্ছে পদের ক্রম নির্ণয়। ভাইয়া, পদের ক্রম নির্ণয়, এই টাইপটা আগে আপনাকে বুঝতে হবে কোন জবের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রিলি যত এক্সাম আছে, প্রিলি বলতে আপনার হচ্ছে বিসিএস, হ্যাঁ বিসিএস, তারপরে এনএসআই, দুদক, তারপরে সমাজসেবা, খাদ্য অধিদপ্তর, এই যে যেখানে এমসিকিউ পরীক্ষা হয় সেখানে তো গুরুত্বপূর্ণই। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টাইপটা 11 থেকে 20 এর রিটেনে, এত পরিমাণে প্রশ্ন এখান থেকে হয়। রিটেন পরীক্ষাতে এই টাইপের কোশ্চেনটা বেশি হয়। লিখে দিলাম। তাহলে এখন কথা হচ্ছে ভাই এটা কি প্রশ্ন একটু দেখান। তারপর নিবন্ধন যারা দিবেন, প্রাইমারি যারা দিবেন, প্রশ্ন আসে এখান থেকে। প্রশ্নটা কি আগে একটু দেখেন। বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে দেখেন যে 3 + 6 + 9 প্লাস, এই যে ধারাটির বলা হয়েছে এটা 33 আছে, এখানে এখানে আছে 33, সরি ধারাটির, কোশ্চেনে বলছে যে ধারাটির কততম পদ, ধারাটির কততম পদ, ধারাটির কততম পদ হচ্ছে 33, এটা বের করতে বলেছে। কততম পদ 33 এটা বলা আছে। একটা ম্যাথ আমি করাবো, আপনি দুইটা ম্যাথ বাসায় প্র্যাকটিস করবেন, কাজ হয়ে যাবে, ঠিক আছে? এখন কথা হলো যে আগে আপনি বুঝবেন এখানে কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই, কি বের করতে দিয়েছে। এখানে যদি একটু খেয়াল করেন, এখানে কিসের মান ভাই? এটা প্রথম পদ, তার মানে এখানে আমরা লিখতে পারবো যে এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ a = হচ্ছে 3। এবার কি করব? সাধারণ অন্তর, আমরা লিখতে পারবো সাধারণ অন্তর, সাধারণ অন্তর d এর মান ভাই এইটা মাইনাস এইটা, তার মানে 6 - 3, মানে যেখান থেকে আপনি পাবেন হচ্ছে 3। এখন বলা হয়েছে দেখেন ধারাটির কততম পদ 33, আপনি ধরে নেবেন যে ধারাটির n তম পদ, ধারাটির n তম পদ হচ্ছে 33, ধারাটির n তম পদ হচ্ছে 33, এটা আমরা ধরে নিলাম। n তম পদ কত? 33, এটা আমরা ধরে নিয়েছি। এবার কাজ কি করব? প্রশ্ন মতে লিখবেন, প্রশ্ন মতে ভাই বলা হয়েছে কি যে n তম পদ মানে এততম পদের মান আছে 33, এততম পদ মানে কোন তম পদ? n তম পদ। তাহলে n তম পদ যদি 33 হয়, আমরা জানি n তম পদের সূত্র কি? a + n - 1 * d = 33, মানগুলা বসান। তাহলে এখান থেকে এর মানটা আমরা দেখতে পাচ্ছি, এর মান ছিল হচ্ছে 3 প্লাস n, কিন্তু মান আমরা জানি না, কারণ কততম পদ n বের করতে হবে। তাহলে nটা রেখে দেন, n - 1 * d এর মান কত ভাই? d এর মান হচ্ছে 3, এই সেই 3 লিখলেন = 33। এবার আমরা কি করব দেখেন, 3 + 3n - 3 = 33,
তাহলে 3 3 কেটে দেন, 3n সমান সমান 33, যেখান থেকে n এর মানটা আসবে হচ্ছে 33 ভাগ 3 মানে 3 11 33। এই 11 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার হবে। দেখেন তো বুঝতে পারছেন কিনা? তার মানে 11তম পদের মান হচ্ছে আমাদের 33 হবে। প্রিয় ভাই বোন, আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমরা সবাই কি বুঝতে পেরেছি? একটু দেখেন, এই যে ডিটেইলসটা বুঝে নিলেন না, এবার শর্টকাট যখন বলবো তখন বলবেন আরে আল্লাহ তো একদম সহজ। এইভাবে ম্যাথ শিখবেন, ম্যাথ একদম ভিতরের নির্যাসটুকু বোঝার চেষ্টা করবেন, ম্যাথ এমনি ইজি হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? প্রিয় ভাই বোন, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। তাহলে 11তম পদের মান হচ্ছে এখানে 33, 11তম পদের মান হচ্ছে এখানে 33 হবে। 11 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। প্রিয় ভাই বোন, এই যে যেভাবে টাইপটা এই যে এখানে দেখালাম না, যখন পেইড ব্যাচে ক্লাস নিব শর্টকাটটাও কিভাবে দেখাই দিব সেটাও আমরা একটু দেখে নিব। লেখেন, এবার আপনারা লিখবেন যে শর্টকাট, এবার আপনারা লিখবেন হচ্ছে শর্টকাট, অর্থাৎ এই ম্যাথের নিচেই আপনারা লিখে ফেলবেন যে শর্টকাট। আচ্ছা, শর্টকাট আমরা কি করতে পারি দেখেন, এখানে মেইনলি বের করতে বলছে পদ সংখ্যা। খেয়াল করেন, এই পদ সংখ্যা আপনি শর্টকাট নির্ণয়ের সুবিধাটা হলো যে শেষ পদটা আগে লিখবেন, শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ অন্তর, ভাগ অন্তর প্লাস 1। শর্টকাটে আপনি এইভাবে এই সূত্রটা বসালে আপনার ম্যাথ হয়ে যাবে। শেষ পদ কত ছিল? শেষ পদ দেখেন 33 ছিল, তাহলে 33 আপনি আগেই লেখেন 33 মাইনাস প্রথম পদ কত ছিল? 3 দিয়ে শুরু ছিল, 3 লিখবেন। অন্তর কত ছিল? 3 এর পরে 6 9 এভাবে যাচ্ছিল, তাহলে 3 হচ্ছে আমাদের অন্তর, তারপরে কি প্লাস 1। তার মানে দেখেন 33 থেকে 3 বাদ দিলে 30, 30 ভাগ 3 প্লাস 1, 3 3 10 কে 30, 10 আর 1 যোগ করলে ভাই 11 হয়। এই 11 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। তাহলে আগের মতো করে আপনি ডিটেইলস করবেন, এটা আপনি শর্টকাট করবেন। রিটেনে পড়লে অবশ্যই আপনি ওই সিস্টেমে করবেন, আর প্রিলি পড়লে আপনি এইভাবেও করতে পারেন, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে করবেন। তবে শর্টকাটকে কখনো প্রাধান্য দিবেন না, আগে ম্যাথ শেখার ক্ষেত্রে অবশ্যই ডিটেইলস করার চেষ্টা করবেন। আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু বলেন তো ক্লিয়ার কিনা ভাই, একটু বলেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। তাহলে এই ম্যাথটা যদি আপনি বুঝে থাকেন, এখন এই টাইপের আমি যদি একটা ম্যাথ আপনাদের করতে দিই, আপনি পারবেন না? একটু দেখেন তো, আমি একটা করতে দিচ্ছি, এটা আপনারা একটু করবেন। যেটা দেখেন 42তম বিসিএস এর প্রশ্ন ছিল, আমার করা কোনো প্রশ্ন না, যেটা 42তম বিসিএস এর প্রশ্ন ছিল। খেয়াল করেন, প্রশ্নটা বলা ছিল 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14। প্রশ্নে বলা ছিল যে ধারাটির, খেয়াল করেন, প্রশ্নে বলা ছিল যে ধারাটির কততম পদ, খেয়াল করেন, ধারাটির কততম পদ, ধারাটির কততম পদ হচ্ছে 302, ধারাটির কততম পদ হচ্ছে 302। প্রিয় ভাই বোন, এটা একটু মনোযোগের সাথে খেয়াল করেন, তাহলে এটা আপনারা একটু বের করে আমাকে বলবেন যে কত আসবে। এটা আপনারা করবেন, ডিটেইলসও করতে পারেন, শর্টকাটও করতে পারেন, যার যেভাবে খুশি। তবে এবার যারা আপনারা হচ্ছে সত্যিকার অর্থে যারা আমার নবম পূর্ণাঙ্গ ম্যাথ কোর্সে ভর্তি হবেন, অর্থাৎ টাইপ ভিত্তিক, তাদের জন্য সবথেকে বড় সুখবরটা হলো আপনারা জুমে প্রত্যেকটা ম্যাথ, এই যে যেভাবে স্লাইডে দেখতে পাচ্ছেন, ল্যাপটপে যখন জুমে ক্লাস নিব সেম ভাবে আপনারা দেখতে পারবেন। আরো সুবিধা হচ্ছে এবার প্র্যাকটিস শিট থাকবে। প্র্যাকটিস শিট মানে আপনি এই যে ধরেন টাইপ 2 এ আমি 2টা ম্যাথ আপনাকে শেখালাম, টাইপ 2 এর আরো 5টা ম্যাথ আপনার দেওয়া থাকবে প্র্যাকটিস শিটে। সেই প্র্যাকটিস শিটের আপনি আরো 5টা ম্যাথ আপনি নিজে করে ফেলবেন, চর্চা করে ফেলবেন, হয়ে গেল। প্রস্তুতি সিস্টেম ওয়াইজ আমরা এবার একটু প্রস্তুতি নিব, এবং ক্লাসগুলো ওটা রেকর্ড থাকবে, ওটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না যে ক্লাস রেকর্ড থাকবে কিনা, কারণ ওই ক্লাসগুলো জুমে হবে অটোমেটিক্যালি, ওইটা আমরা সিক্রেট গ্রুপে আমরা সাজাই ফেলবো ক্লাসগুলো। ওকে, আচ্ছা 100 বলেছেন আশরাফি ভাই লিখেছেন 100, আনিবা আয়েশা বোন লিখেছেন 100, ধন্যবাদ ভাইয়া। কিভাবে করলেন? আগে ডিটেইলস করবেন, তারপরে শর্টকাট। অর্থাৎ আপনি দেখেন এখানে প্রথম পদ ভাই 5, তার মানে এর মান এখানে 5 দেওয়া আছে, ডি এর মান কত? 8 মাইনাস 5, 8 মাইনাস 5 মানে ভাই 3 আছে, করে ফেললাম। এবার আমাদের কি বলছে? ধারাটির কততম পদ লিখবেন, যে ধরি ধারাটির n তম পদ হচ্ছে 302। এবার লিখবেন প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারবো কি n তম পদ হলো, n তম পদ হচ্ছে এখানে 302। তাহলে n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান 302। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এর মানটা ছিল হচ্ছে ভাই 5, তাহলে 5 লিখবেন প্লাস n এর মান তো আপনি জানেন না, কারণ এখানে বলছে কততম পদ, মানে n এর মান বের করতে হবে। তাহলে nটা রেখে দেন, n মাইনাস 1 ইন্টু d এর মান কত ছিল ভাই? 3 ছিল, সমান সমান 302। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 5 প্লাস, এটা গুণ করলে কত? 3n মাইনাস 3 সমান সমান 302। আচ্ছা, এবার আমরা কি করব দেখেন, 5 এর থেকে 3 বাদ দিলে ভাই 2 থাকে, আর এখানে 3n সমান সমান 302, তার মানে 3n সমান সমান এই প্লাস 2 ওই পাশে গেলে মাইনাস 2, তার মানে 300 থাকছে, 300। তাহলে n এর মানটা হচ্ছে ভাই 300 ভাগ 3, যেখান থেকে আপনি অ্যানসারটা পাচ্ছেন হচ্ছে 100। এটাই আমাদের বিসিএস এর প্রশ্ন ছিল। মর্জিনা বেগম লিখেছেন কোর্স ফি কত? প্রথম 100 জনের জন্য 1000 টাকা, প্রথম 100 জনের জন্য 1000 টাকা। ভাই 1000 টাকার মধ্যে আপনার ম্যাথ পূর্ণাঙ্গ হয়ে যাবে, আর সাথে তো ক্লাসগুলো রেকর্ড থাকবে, প্লাস জুমে ক্লাস হবে। কোনো ম্যাথে প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বললে আমি এটা করে দিতে পারছি।
অলরেডি কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে, 100 পড়তে হয়তো বা বেশি সময় লাগবে না। ইতিমধ্যে একদিনে আমরা প্রায় কতজন 3-4 জন অলরেডি ভর্তি হয়ে গেছে, আরো হয়তো হবে যাদের ম্যাথে দুর্বলতা আছে। এইভাবে আমরা টাইপ ভিত্তিক শিখবো। তাহলে আমি আশা করবো যে এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, রাইট? এটা আমরা সবাইকে বুঝতে পেরেছি না? এবার আসেন ভাই, এটাই যদি আপনি শর্টকাট করতেন, আপনি কি করতেন? শর্টকাটে কি বলছি? পদ সংখ্যা। আর পদ সংখ্যা বের করতে হবে মানে কি করবেন? পদ সংখ্যা মানে শেষ পদ, শেষ পদ 302 আছে, 302 মাইনাস কত? প্রথম পদ মানে 5, ভাগ কত? অন্তর, অন্তর মানে কত? 8 ভাগ 5, 8 মাইনাস 5 মানে 3, আর প্লাস 1। ক্যালকুলেশন করে দেখেন ভাই, ওই অ্যানসারটা 100 আসবে, অ্যানসারটা 100 আসবে। সবাইকে বুঝতে পেরেছেন? একটু আমরা ভাইয়াকে জানাবো যে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। তাহলে আমরা 4টা টাইপের ম্যাথ অলরেডি শিখে ফেলেছি। 4টা টাইপ যারা যারা বুঝেছেন একটু আমাকে বলবেন যে ভাইয়া 4টা টাইপ আমরা বুঝতে পারলাম কিনা। সবাইকে বুঝতে পেরেছেন ভাই? সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু বলতে হবে যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। এটা ছিল আমাদের টাইপ 4 পর্যন্ত ম্যাথ আমরা শিখেছি। টাইপ 4 পর্যন্ত কিন্তু অলরেডি আমরা ম্যাথ শিখে ফেলেছি। ওকে, 4টা টাইপ কিন্তু আমরা শিখে ফেলেছি একদম ডিটেইলস সহকারে। ওকে, আচ্ছা এইবার চলেন ভাইয়া পরের ম্যাথে আমরা চলে যাব। লেখেন টাইপ 5। এখন আমরা টাইপ 5 এ চলে যাব। এই টাইপ 5টাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। টাইপ 5 এর নাম আমরা লিখব। আচ্ছা, এখানে যদি শেষ পদের মানটা দেওয়া থাকে, শেষ পদ থাকলে, শেষ পদ যদি দেওয়া থাকে তখন আমাদের ম্যাথের সিস্টেমটা কিভাবে আসবে, এবং সেটা হচ্ছে পাশে একটু লিখে রাখতে পারেন যে ক্রমিক সংখ্যা আকারে থাকলে, ক্রমিক সংখ্যা আকারে। প্রশ্ন দেখি তাহলে আরো বুঝতে পারবেন। আচ্ছা, ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে ভাই ঈদের পরের থেকে, অর্থাৎ এপ্রিল মাস থেকে ক্লাস শুরু হবে। এপ্রিল মাস থেকে ক্লাস শুরু হবে। এখন আসেন ভাই, এই যে ম্যাথটি রয়েছে এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করব ভাই। আগে ডিটেইলস শিখবেন, তারপর শর্টকাট দেখাই দিব। শর্টকাট নিয়ে কেউ মাথা ব্যথা করবেন না, শর্টকাট দিয়ে কখনো ম্যাথ শেখা যায় না, এটা মাথায় রাখবেন। আমাদের কোশ্চেনে বলেছে, দেখেন কোশ্চেনে বলেছে যে 1 + 2 + 3 + 4 প্লাস এরকম দিয়ে আমাদেরকে কি বলছে খেয়াল করেন। এখানে বলা হয়েছে যে +19 আছে সমান সমান কত? তার মানে আমাদেরকে বলেছে যে 1 থেকে 19 পর্যন্ত টোটাল সংখ্যাগুলোর যোগফল কত। ভাই আমি এটা শর্টকাট দেখালে আপনারা এমনি সবাই বলতে পারবেন যে ভাই এই সূত্র হচ্ছে n × n + 1/2 দিলে আমাদের কাজ শেষ। কিন্তু আগে তো আপনার নির্যাস নিতে হবে, ম্যাথের প্রতি ভালোবাসা লাগাতে হবে, আপনার ম্যাথের প্রতি ভালো লাগা কাজ করাতে হবে, তাইলেই সেক্ষেত্রে আপনার ম্যাথ সহজ হবে। আগে বিষয়টা বোঝেন। এখানে দেখেন ডিটেইলসটা বোঝেন ভাই। এখানে প্রথম পদ কত? এখানে আপনি বলবেন প্রথম পদ হচ্ছে 1। এখানে d এর মান কত? আপনি বলবেন 2 - 1, 2 - 1 মানে হচ্ছে 1 পেয়েছি আমরা। এবার কি ভাই, এই যে 19 কিন্তু শেষ পদ ছিল না? তাহলে সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আগে n এর মানটা আপনি বের করে ফেলবেন। এখন n এর মান আমি কিভাবে বের করব? আমরা জানি n তম পদ সমান সমান আপনি ধরে নেবেন 19, যেহেতু শেষ পদ আগে যেভাবে ধরছিলেন এখানেও তাই ধরলাম। এবার আমরা কি করব? n তম পদের সূত্র জানি, a + n - 1 × d = 19। এবার কি করব ভাইয়া? এবার আমাদের কাজটা দেখেন, এর মান ছিল 1, লিখেন 1 প্লাস n এর মান বের করতে হবে n - 1 × d এর মান কত? d এর মান হচ্ছে 1 = 19। তাহলে আমরা মান কত পাচ্ছি? 1 প্লাস এটা গুণ করলে n - 1 থাকে = 19। তার মানে 1 1 কেটে দিলে ভাই n এর মানটা 19ই থাকছে। n এর মানটা কিন্তু আমাদের 19ই থাকে। কথা বুঝতে পারছেন? এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? একটু বলবেন। আমার বাসা হচ্ছে যশোর জেলাতে। সবাইকে বুঝতে পেরেছেন? একটু বলেন যে এই পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা। তাহলে আমরা n এর মানটা এখানে পাইলাম কত ভাই? n এর মানটা কিন্তু আমরা পাইছি হচ্ছে 19, পাইছি না? এবার আমাদের বলছে সমষ্টি বের করতে হবে। ভাই সমষ্টির সূত্র আছে না একটা? প্রথম বেসিক 2 এর মধ্যে, টাইপ 2 এর মধ্যে আমরা শিখেছিলাম যে n তম পদের সমষ্টির সূত্র কি? সমান্তর ধারার ক্ষেত্রে আমরা সমষ্টির সূত্র জানি, সেই সূত্রটা এবার একটু লিখবেন জাস্ট। তাহলে সমষ্টি আমরা জানি হচ্ছে n/2 × 2a + n - 1 × d। তাহলে n এর মান কত? n এর মান পাইছেন 19/2। এখানে কত পাইছেন? 2 × এর মান কত ছিল? 1 ছিল। তারপরে প্লাস দিয়ে এখানে কত বসাবেন? 19 - 1, d এর মান 1 ছিল। আচ্ছা, এখানে 1 × 1 ক্যালকুলেশন জাস্ট। তাহলে 19/2 এখানে কত পাচ্ছেন খেয়াল করেন? 2 প্লাস 18, দেখেন 19 থেকে একবার দিলে 18, 18 কে 18, তার মানে এখানে কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে 19/2 × 20, তাহলে 2 দিয়ে কাটলে 10, তার মানে 19 × 10 মানে 190। এই 190 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। অনেকেই বলবেন যে ভাইয়া এ কি ঘুয়ার ডিম করলেন। প্রিয় ভাই বোন, শর্টকাট করলে তো এটা 5 সেকেন্ডের বিষয়, কিন্তু 5 সেকেন্ডের আগের যে ইতিহাসটা, পিছনের ইতিহাসটা একটু জানতে হয়। তো সেক্ষেত্রে আমরা এটা ডিটেইলসে করলাম, এই জন্য ডিটেইলসে করলাম। মাঝে মাঝে দেখবেন 11 থেকে 20 কাম কম্পিউটার পদের পরীক্ষাগুলোতে এই টাইপের কোশ্চেন আসতে দেখা যায়। সুতরাং এই কোশ্চেন যখন আপনার রিটেনে আসবে তখন আপনাকে এই যে এইভাবে ম্যাথটা করতে হবে, তাইলেই আপনার অ্যান্সারটা হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? একটু বলেন সবাই ক্লিয়ার কিনা। ডিটেইলস যদি বুঝে থাকেন একটু লিখবেন ডিডি। ডিডি মানে হচ্ছে ডিটেইলস ডান।
ডিডি মানে হচ্ছে ডিটেলস ডান। প্রিয় ভাই বোন, এবার আমি এটা শর্টকাট আপনাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে এটা আমরা ডিটেলসে শিখলাম, এই ম্যাথটা ছিল হচ্ছে ডিটেলস, এই ম্যাথটা ছিল হচ্ছে ডিটেলস ছিল। এবার আপনি শর্টকাট কিভাবে করবেন? একদম সহজ। আমাদের কোনো ম্যাথ যদি 1 থেকে শুরু হয় তাহলে সূত্রটা হচ্ছে n * n + 1/2 শেষ। এর মানে হচ্ছে শেষ পদ ভাই, মানে কত ছিল? 19 ছিল, ইনটু 19 আর 1 যোগ করলে কত ভাইয়া? 20 ভাগ কত? 2, তাহলে 2 10, তার মানে দেখেন 190। তার মানে শর্টকাটে ম্যাথ করেও আপনার কিন্তু অ্যানসারটা 190ই আসবে। শর্টকাটে করে কিন্তু আপনার ম্যাথের অ্যানসারটা 190ই আসবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করতে হবে ভাই, ক্লাসে যদি রেসপন্স না করেন তাহলে বুঝতে পারবো না যে আসলে আপনারা বুঝতেছেন কিনা। আচ্ছা, ডিডি লিখেছেন স্পর্শের তলী, মরি দাস আপু লিখেছেন ডিডি, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এটা 190 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার আসবে, 190 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার আসবে। প্রিয় ভাই বোন, আপনাদের বাসার কাজ থাকবে ধরেন 1 + 2 + 3 প্লাস এইভাবে আসে হচ্ছে 99 পর্যন্ত। এটা সমান সমান কত এটা আপনাকে বলছে, এটার অ্যানসারটা আপনারা নিশ্চয়ই করে ফেলতে পারবেন। আজকে আমরা ম্যাথে এ পর্যন্ত রাখবো, যেহেতু 11টার সময় আমার আবার একটা পেইড ব্যাচে ক্লাস রয়েছে, যার জন্য ওই ক্লাসটা নেওয়ার কারণে আমরা এই পর্যন্ত আজকে রেখে দিচ্ছি। তবে আবার বলছি প্রিয় ভাই বোন, যাদের ম্যাথের দুর্বলতা রয়েছে তারা আমার এই যে পূর্ণাঙ্গ ম্যাথ কোর্স নবম যে ব্যাচটি শুরু হবে ঈদের পর, সেটাতে আপনারা এনরোল করে ফেলতে পারেন। এই যে কিভাবে শিখবো সেটা আগেই বলেছি, প্রত্যেকটা অধ্যায় টাইপ ভিত্তিক শিখবো এবং সেই টাইপের অনুশীলনের জন্য আপনাদের পিডিএফ দিয়ে দিব। সেই পিডিএফ টাইপ 1-এর যে ম্যাথগুলা পড়ে 10টা ম্যাথ ধরেন আছে, সেই 10টা ম্যাথ আপনি বাসায় করে ফেলবেন। কোনো প্রবলেম হলে মেসেঞ্জার গ্রুপ থাকবে, সেখানে আমাদের আলোচনা থাকবে, কথা বুঝতে পারছেন? এবং ক্লাসগুলা সবই আমাদের লিঙ্ক আকারে সাজানো থাকবে। ওখানে আমাদের টোটাল লেকচার হচ্ছে 20টা, মানে ম্যাথের 20টা লেকচার আছে, কিন্তু 20টা লেকচারে ক্লাস সংখ্যা বাড়বে, ক্লাস হয়তো আপনার 50 বা 60টা মতো ক্লাস হবে, কথা বুঝতে পারছেন? যার জন্য যারা ভর্তি হতে চান তারা দ্রুত আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। 12:30। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এই ছিল আমাদের কথাবার্তা। আরেকটা কথা বলি, আপনাদের অনেকের ইচ্ছা ভাইয়া এক্সাম ব্যাচ নিয়ে। এক্সাম ব্যাচে যারা ভর্তি হয়েছেন তারা তো হয়েই গেছেন অলরেডি, অনেক ভাই বোনেরা ভর্তি হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমাদের যে কাজটা আমরা একটু করব, আচ্ছা এক্সাম ব্যাচটা দেখার জন্য আপনারা একটু চলে যাবেন গুগলে, সরাসরি বলছি। এটার জন্য আমাকে পার্সোনালি নক করার দরকার নেই, আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সহজ পাঠশালা, এখানে চলে যাবেন। এই যে সহজ পাঠশালাতে আপনারা ঢুকবেন, ঢোকার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যারা শুধুমাত্র এক্সাম কোর্স চান তারা যে কাজটা করবেন, এখানে দেখেন সুন্দরভাবে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন কোর্সেস আছে। এই কোর্সেসের মধ্যে যে আপনি দেখতে পারবেন যে 2টা এক্সাম কোর্স এখন আমাদের চালু আছে। একটা হচ্ছে নিউ কোর্স, এটা একদম নিউ, এবং এটাও কিন্তু নিউ, অর্থাৎ 47তম বিসিএস প্রস্তুতি 90 দিনের প্ল্যানটা এখানে দেওয়া আছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের কোর্সে এনরোল করেছেন 76 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। খুব শর্ট টাইমে একটা এক্সাম হয়েছে মাত্র। আচ্ছা, যেখানে আপনারা সিলেবাসটা দেখতে পারবেন, এক্সাম নাম্বার 1 বাংলা ভাষা কি কি আছে এটা সিলেবাস এখান থেকে দেখে নিতে পারবেন। এক্সাম 2 আর পরীক্ষা হচ্ছে একদিন পর পর, 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, এইভাবে এক্সামগুলো হতে থাকবে 47তম বিসিএস এর পূর্ব পর্যন্ত। 45টা এরকম বিষয়ভিত্তিক এক্সাম আছে, 5টা মডেল টেস্ট আছে 200 মার্কের করে, আর প্রত্যেকটা এক্সাম হচ্ছে 50 মার্কসের করে। তো সুতরাং কারোর যদি এটা কিনতে ইচ্ছা করে, আপনারা এনরোল নাও করে এখান থেকে 400 টাকা পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারবেন। কেউ যদি এইভাবে পেমেন্ট না করে ম্যানুয়াল করতে চান, সেও আমার সাথে নক করলে আমি হচ্ছে তাদেরকে অ্যাড করে দিব আর কি। এটা একটা গেল। আরেকটা দেখেন আপনাদের জন্য সুন্দর আরেকটা এক্সাম কোর্স রয়েছে, যে এক্সাম কোর্স 400 টাকায় শূন্য থেকে জব কোর্স, এটা 20 মার্কের করে এক্সাম, 120 প্লাস এক্সাম হবে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পারবেন যে একটা করে টপিক, ভাই টপিকগুলো আপনারা নিজেরাই দেখতে পারবেন। ধরেন আপনি সাধারণ জ্ঞানে পরীক্ষা দিবেন, প্রথম এক্সাম কি? বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ, তালা মারা আছে, কারণ এটা তো কিনিনি, না কিনলে তো এটা তালা মারাই থাকবে। জিকে লেকচার 2 এটা, জিকে লেকচার 3 হচ্ছে এটা। আচ্ছা, গাণিতিক যুক্তি ধরেন এই যে লেকচার 1 যেটা আছে, পরীক্ষা নাম্বার 1 বাস্তব সংখ্যা পরীক্ষা, ভগ্নাংশ, বর্গ, বর্গমূল। এখন কারোর যদি মনে হয় ভাই আমি ক্লাস করব প্লাস পরীক্ষা দিব, এরকম সুযোগ আছে কিনা? যেমন শূন্য থেকে জব প্রস্তুতি, মাত্র 2500 টাকায় A to Z ভাই। ক্লাস হবে 120টা এবং 120টা এক্সাম হবে। যেদিন পরীক্ষা মানে যেদিন ক্লাস, পরের দিন এক্সাম, সেটার ব্যাচটাই হচ্ছে এটা। এখন কেউ যদি শুধু এক্সাম দিতে চায়, সে এক্সাম দিতে পারবে। তাহলে এই 2টা এক্সাম কোর্স এখন আমাদের রান আছে। আর যাদের ম্যাথে প্রবলেম, তারা ম্যাথের জন্য পূর্ণাঙ্গ ম্যাথ কোর্স নবম ব্যাচটাই আপনারা ভর্তি হয়ে যাবেন। আশা করা যায় যে সুন্দরভাবে একটা কোর্স আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।